আমরা প্রথমে এই ধারণাটা নেওয়ার চেষ্টা করি যে 1/a² + x² এর ইন্টিগ্রেশন বা যোগজীকরণ কি হয়। অর্থাৎ কোনো ফাংশন যদি 1/a² + x² এই ফরম্যাটে থাকে সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন কি হবে বা কিভাবে নির্ণয় করা যেতে পারে। আচ্ছা, আমাদের ফাংশনটি কি ফরম্যাটে থাকবে? থাকবে হচ্ছে a² + x², অর্থাৎ 1/a² + x²। যদি এই ফরম্যাটে থাকে, এখন কথা হচ্ছে এই ফরম্যাটটা আসলে কি। যেমন এ মানে হচ্ছে এখানে ধ্রুবক, এ মানে কি ধ্রুবক, বা বলা যেতে পারে যে কোনো ধ্রুবক বা নির্দিষ্ট কোনো মান। তাই এ হচ্ছে ধ্রুবক, অর্থাৎ ধ্রুবক স্কয়ার প্লাস x², x মানে তো আমরা জানি এটা চলক। যদি এই ফরম্যাটে এখানে তো 1 ডিভাইডেড বাই 1/a² + x², অর্থাৎ ফরম্যাটটা হচ্ছে এমন। আমরা খেয়াল করি 1/a² + x²। যদি কোনো ফাংশন এই ফরম্যাটে থাকে যে 1/a² + x², যেখানে a হচ্ছে ধ্রুবক, সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন কি হতে পারে। আচ্ছা, আমরা এখন দেখি যে ওই ক্ষেত্রে ফাংশনটির ইন্টিগ্রেশন হতে পারে 1/a, অর্থাৎ 1 হচ্ছে ধ্রুবক, তারপর হচ্ছে tan ইনভার্স x/a + c। যদি এই ধরনের ফরম্যাটে কোনো ফাংশন থাকে সেক্ষেত্রে সেটা ইন্টিগ্রেশন হবে 1/a tan ইনভার্স x/a + c। এখন এই ফরম্যাটটির ব্যবহার আমরা শিখব যে এই ফরম্যাটটি কোনো গাণিতিক সমস্যার সমাধানে বা কোনো যোগজীকরণ নির্ণয় কিভাবে এটা ব্যবহার করা যায় বা যেতে পারে। তাহলে এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি ধরনের, আর আমরা চেষ্টা করব যে এই ফরম্যাটটা এখানে ব্যবহার করা যায় কিনা। আচ্ছা, আজকে আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে এমন, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন এটা আর dx ডিভাইডেড বাই 2x² + x + 1। আমরা এখন তাহলে সমাধানটা শুরু করতে পারি। আচ্ছা, আমরা এখন অঙ্কটা লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশন সাইন দিলাম dx ডিভাইডেড বাই কি 2x² + x + 1। এখন খেয়াল করি যে এখানে খেয়াল করি x² আছে, অর্থাৎ এখানে x² এর সহগ কত? x² এর সহগ কিন্তু এখানে 1, এখানে 1, কিন্তু এখানে x² এর সহগ কি 2। তাহলে এই সহগটাকে আমাদের 1 করে নিতে হবে। তাহলে 1 করে নেওয়ার বুদ্ধি কি? বুদ্ধিটা হচ্ছে এটাই যে এখানে 2 কমন নিব, 2 কমন নিলে এখানে 1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে নিচ্ছি ইন্টিগ্রেশন সাইন দিলাম dx, এখানে 2 কমন নিলাম। আচ্ছা, আমরা তো বলি কমন না, কমন না বিষয়টা আসলে কি? কমন না বিষয়টা হচ্ছে ভাগ করে দেওয়া, ভাগ, অর্থাৎ প্রতিটা পদকে এখন আমরা 2 দ্বারা ভাগ করব। তা 2x² কে 2 দ্বারা ভাগ করে কি হবে x², আর x কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে x/2, তাহলে x/2, আর 1 কেও 2 দিয়ে ভাগ করলে হবে 1/2। এটা কমন কিন্তু হয়ে গেল। এখন যদি আমরা 2 দিয়ে আবার প্রতিটাকে গুণ করি, প্রতিটা পদকে গুণ করি, আবার কিন্তু এই পূর্বের অবস্থা আমরা ফেরত আসবে। আচ্ছা, এই হলো কমন নেওয়ার মূল বিষয়টা। তাহলে এটা হলো 2, অর্থাৎ 1/2। এটা আমরা যেহেতু একটা ধ্রুবক, এটা আমরা আলাদা করে নিচ্ছি, অর্থাৎ ইন্টিগ্রেশনের সাইনের বাম পাশে লিখলাম, আর বাকিটা থাকবে এই পাশে, এই যে dx। এখন এটা হলো x² x/, আচ্ছা এটা আমরা আগে লিখে ফেলি, পরবর্তীতে এটাকে আমরা একটা ফরম্যাটে আনার চেষ্টা করব। 1/2। এখন ফরম্যাটটি কেমন হবে আমরা চেষ্টা করব যে বর্গের ফরম্যাট, অর্থাৎ a² + 2ab + b² এই ফরম্যাটটি নিয়ে আসার এখানে আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব কি এই ফরম্যাটটি নিয়ে আসার, তাহলে আমরা ব্যবহার করতে পারবো a + b²। অর্থাৎ আমরা যদি এই হরে আসি, এই হরটাতে আমরা এই ফরম্যাটটা নিয়ে আসতে পারি a² + 2ab + b², সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি a + b²। আচ্ছা, তাহলে এই চেষ্টাটি আমরা এখন করব, এই ফরম্যাটটি আনা যায় কি না। এখানে হাফ লিখলাম, ইন্টিগ্রেশন সাইন দিলাম dx ডিভাইডেড বাই x², এটা তো x²ই আছে, তাহলে এটা আমাদের a² হলো। তারপরে হচ্ছে কি 2ab,
এখানে 2 মানে 2, আর a মানে কি, a মানে কিন্তু x, আর b মানে কি, এখন খেয়াল করি এখানে আছে x/2, আর এটাকে আমরা প্রকাশ করতেছি কি এভাবে 2a। এখন খেয়াল করা লাগবে যেখানে আমরা কি নিলে বা কি গুণ করলে 2x এর সাথে কি গুণ করলে x/2 পাবো, 2x এর সাথে কি গুণ করলে x/2 পাবো। আমরা খেয়াল করি এখানে যদি আমরা 1/4 লিখি, 1/4 দেখি 2 এই যে 4 ভাগ যাবে তাহলে 1/2 হবে, অর্থাৎ x/2 হবে। অর্থাৎ এখানে যদি আমরা 1/4 লিখি তাহলে কিন্তু x/2 পাচ্ছি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমাদের এই যে 2ab এই ফর্মে 2 আসলো, মানেরও পরিবর্তন হলো না। আচ্ছা, তাহলে এখানে 1/4 লিখলাম, অর্থাৎ 2ab তাহলে 1/4, এটাই হচ্ছে b। এরপরে পরটা কি, b স্কয়ার, তাহলে এখানে এখন দিই আমরা b স্কয়ার, এই যে b স্কয়ার দিলাম। আচ্ছা, আর এখানে তো 1/2 তো আছে, কিন্তু এই অংশটি কিন্তু অতিরিক্ত, এই অংশটি অতিরিক্ত নয়, কারণ এটা গুণফলটা 2x, সরি এটার গুণফলটা x/2 ই হবে। এটা আমরা আলাদা কিছু লিখি নাই, x/2 কে এটা লিখছি, কিন্তু 1/4 এখানে স্কয়ার আছে, এই অংশটা কিন্তু অতিরিক্ত লিখছি। তাহলে এটা কি করতে হবে, বিয়োগ করে বাদ দিতে হবে, অর্থাৎ -1/16। এখন কিন্তু এটা 0 হয়ে গেল, অর্থাৎ অতিরিক্ত অংশটা চলে গেল। আর একটা কি আছে, 1/2 আছে, এই যে +1/2, তাহলে এটাও কিন্তু এখানে লিখতে হবে +1/2, আর এই যে চিহ্নটা। আচ্ছা, এরপর এটা হাফ ইন্টিগ্রেশন sin dx। এখন এখানে দেখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার হলো। আর এই যে এখানে যে থাকবে এটা ক্যালকুলেশনটা কি হবে, এখানে আছে কি 1/2 মাইনাস 1/16। এখন এটা যদি আমরা ভগ্নাংশে বিয়োগ করি, লসাগু কি হবে, 2 আর 16 লসাগু 16 হয়, আর এখানে আসবে কি 2, তাহলে এখানে হবে 8 আর 16 তাহলে 1, তাহলে 7/16। আমরা ক্যালকুলেশন করে কি পেলাম, 7/16, তাহলে এখানে আমরা সেটাই লিখি +7/16। আমরা এখন খেয়াল করে দেখি যে আমাদের এই যে ফাংশনের ফরম্যাট, এই যে ফাংশনের ফরম্যাট মোটামুটি এটার আমরা কাছাকাছি কিন্তু যেতে পারছি। হুবহু এখনো এটার মতো চলে আসছে সেটা আমরা বলতেছি না, কিন্তু মোটামুটি কিন্তু কাছাকাছি যাওয়া গেছে। আচ্ছা, এখন আমরা আরেকটু আগাই, যে এটার কাছে যাওয়ার চেষ্টা করি। এই ফরম্যাটটি সেটা কি হবে, ইকুয়েশন সাইন দিলাম। আচ্ছা, এখানে যদি আমরা √7/4 স্কয়ার দিলাম, আর এখানে আগে dx-টা লিখে নিই, অবশ্যই এটা করা যায়, মানে কিন্তু পরিবর্তন হলো না। √7 এর উপরে স্কয়ার আসছে মানে 7, আর 4 এর উপরে স্কয়ার মানে হলো 16, মান ঠিক থাকলো। অর্থাৎ এই যে a স্কয়ার অর্থাৎ ধ্রুবক স্কয়ার, সেটা কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম, আর প্লাস x প্লাস 1/4 স্কয়ার। এখন বলা যেতে পারে মোটামুটি আমরা ফরম্যাটটা আনতে পারছি। এখন এখানে আছে x প্লাস 1/4 আর এখানে আছে শুধু x, তাহলে অর্থাৎ এখানে আমরা একটা চলক আনার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতির ধারণা। তাহলে আমরা মনে করি x প্লাস 1/4 সমান সমান z। আমরা এখানে কি করলাম, এটার বদলে একটা চলক z নিয়ে আসবো, কিন্তু কথা হচ্ছে চলক ছিল আমাদের x, আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা শুরু করেছি x চলক দিয়ে, কিন্তু এখানে আমরা চলক নিয়ে এসেছি z। কারণটা কি, এই ফরম্যাটটি আনার জন্য 1/a² প্লাস x² বা 1/ধ্রুবক স্কয়ার প্লাস চলক স্কয়ার, এই ফরম্যাটটি আমরা এখানে আনার চেষ্টা করতেছি। এই জন্য আমরা চলক নিয়ে এসেছি z। এখন আমাদের কি করতে হবে, এই যে dx কেও তাহলে প্রতিস্থাপিত করতে হবে, যেহেতু এখানে z চলক আসবে তাহলে dx ও এখানে থাকবে না, বা dx থাকলে এখানে আমাদের পরবর্তী ক্যালকুলেশনটা অ্যাডভান্স বা আগাবে না, এই জন্য আমরা dx কে প্রতিস্থাপিত করব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। যদি করি তাহলে আমাদের যেটা থাকবে বা পাবো আর কি 1/4 ddx z। এখানে আমরা পেলাম কি x এর ডিফারেন্সিয়েশন কিন্তু 1 হয়, আর 1/4 এটার ডিফারেন্সিয়েশন কি হয়, এটা ধ্রুবক। আমরা জানি যে কোনো ধ্রুবকেরই ডিফারেন্সিয়েশন হয় 0, তাহলে 0 হয়ে গেলে এটা হলো 1, তাহলে এখানে 1, আর এটা তো dz dx, তাহলে অতএব dx সমান সমান হবে dz।
আমরা কিন্তু পেয়ে গেলাম। তা ডিএক্স প্রতিস্থাপিত হবে ডিজেড দ্বারা যদি আমরা এক্স প্লাস 1/4 কে প্রতিস্থাপন করি জেড দ্বারা। আচ্ছা, ইকুয়াল না দিয়ে দেই এখন। তাহলে এখন আমরা কি করব, প্রতিস্থাপনের কাজটা করে ফেলি। এখানে প্রথমে হাফটা আমরা লিখে ফেলি, হাফটা তো গুণ অবস্থায় আছে, এটা তো কোনো চেঞ্জ হবে না। আর এটা তো আমাদের হচ্ছে সেই ফরম্যাটটি। আচ্ছা, প্রথমে এই যে ডিএক্স প্রতিস্থাপিত হবে কি দ্বারা, ডিজেড দ্বারা। খেয়াল করি এই যে ডিএক্স প্রতিস্থাপিত হচ্ছে ডিজেড দ্বারা, তার এখানে আমরা ডিএক্স এর বদলে লিখলাম ডিজেড। তারপরে এই যে এখানে ধ্রুবক আছে স্কয়ার, এটা তো যা আছে তাই থাকবে, √7/4 স্কয়ার প্লাস, আর এই যে x প্লাস 1/4 কি লিখবো হচ্ছে জেড বা জেড স্কয়ার, এখানে হচ্ছে জেড স্কয়ার। আমাদের ফরম্যাটটা কিন্তু চলে আসছে। খেয়াল করি এই যে ধ্রুবক স্কয়ার প্লাস চলক স্কয়ার, 1 ধ্রুবক স্কয়ার প্লাস চলক স্কয়ার, তাহলে আমাদের ফরম্যাটটি চলে আসলে এখন আমরা অনায়াসে এই যে ইন্টিগ্রেশনের এই ধারণাটি বা এই ফরম্যাটটি ব্যবহার করতে পারি। আচ্ছা, সমান এই যে 1/2 এটা গুণ দিলাম, গুণ, তারপর 1/a মানে কি, a মানে এখানে হচ্ছে ধ্রুবক, আর এখানে ধ্রুবকটা কি √7/4, তাহলে 1/√7/4 লিখলাম। তারপর কি ইনটু tan ইনভার্স x/a, xটা কি চলক, আচ্ছা এখানে চলকটা কি জেড, তাহলে এখানে লিখলাম আমরা জেড, ডিভাইডেড বাই কি আছে a মানে কি ধ্রুবক, এখানে ধ্রুবক কি √7/4, তা √7/4 আর c এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন ধ্রুবক, লিখে ফেললাম। তাহলে আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের কাজটা মোটামুটি হয়ে গেল। এরপর আমরা জাস্ট এটাকে সরল করব, আর জেড এর স্থলে আমরা জেড এর মান বসাবো, অর্থাৎ x প্লাস 1/4 এখানে স্থাপন করব, ইকুয়াল 1/2, এখানে কি আছে 1/√7/4, তাহলে এটা কি হবে, এটা হলো ভাগ অবস্থা, তাহলে গুণ হয়ে এটা বিপরীত হবে। ভগ্নাংশের যে গুণের পদ্ধতি, গুণ করলে এটা বিপরীত হয়, বিপরীত ভগ্নাংশ হয়, তাহলে বিপরীত ভগ্নাংশ লিখলাম। তারপরে tan ইনভার্স, এখন জেড এর স্থলে জেড এর মান কি আছে, এটা আছে হলো x প্লাস 1/4, আর এখানে আছে √7/4 প্লাস c। আচ্ছা, এখন এই যে x প্লাস 1/4 এটা ক্যালকুলেশন কি হবে, x প্লাস 1/4, এই যে x প্লাস 1/4 এটা সমান সমান হবে, এটা আমরা কি করব ভগ্নাংশে যোগ করতে পারি, তাহলে লসাগু হবে 4, তাহলে এখানে হচ্ছে পাচ্ছি আমরা 4x প্লাস 1, তাহলে আমরা এই স্থলে x প্লাস 1/4 স্থলে লিখতে পারবো কি 4x প্লাস 1, তাহলে আমরা তাই করি। আর এখানে এই যে 2 আর 4 ভাগ যাচ্ছে, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হবে, তাহলে হচ্ছে কি 2√7 tan ইনভার্স, আর এখানে আমরা লিখবো কি 4x প্লাস 1 ডিভাইডেড বাই 4, আর এটা কি ভাগ আছে, তাহলে এক্ষেত্রে কি হবে গুণ করে বিপরীত ভগ্নাংশ হবে, তাহলে এখানে হচ্ছে 4/√7 ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি বোঝার সুবিধার জন্য প্লাস c। এখন আর কি, এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করতেছি, এই যে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে আমরা পাচ্ছি 2√7 tan ইনভার্স, তাহলে এখানে হচ্ছে 4x প্লাস 1 ডিভাইডেড বাই √7 প্লাস c। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা নির্ণয় আমরা করে ফেললাম, আর আমরা ব্যবহার করলাম 1/a² প্লাস x² এই ফরম্যাটটি। আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধান তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।